এ আমার নাম আছে, আমার নাম আছে, আমি ফেল করছি। আমার নাম আছে, দেখ আমি ফেল করছি। নাচ ভাই, ফেল করছি ভাই। আমার নাম তো লিস্টে নাই রে, আমি কি তাহলে পাস করে গেলাম? আরে আমার তো পাস করার কথা না, আমি বাড়িতে যেয়ে মুখ দেখাবো কি করে? আমার তো কিছুতেই নাম্বার আসতে পারে না, নিশ্চয়ই আমাকে চক্রান্ত করে পাস করানো হয়েছে। আমাকে যে করে হোক ফেল করতেই হবে। চল বন্ধু, আমরা মিষ্টি নিয়ে যাই বাড়ি। এরা তো ফেল করে গেল, আমি পাস করে গেলাম, বাড়িতে মুখ দেখাবো কেমন করে? কি করব আমি এখন? বাবা, ও মা, কোথায় তোমরা? বাইরে আসো, খুশির খবর আছে। কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে মানে? তোমার ছেলে ফেল করছে। এই নাও মিষ্টি খাও, মিষ্টি। আয় আমার সোনার টুকরো, হীরের টুকরো ছেলে, আমার বুকে আয়। ও তুই আমার মুখ উজ্জ্বল করেছিস। শুনছো, আজকে ভালো মন্দ রান্না করো, আজকে বাবু খাবে। আপনার ছেলে যে উচ্চ মাধ্যমিকে এত কম নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে, আপনার কেমন লাগছে? হ্যাঁ, এটা তো খুব বিশাল ব্যাপার। আমার ছেলে এত বড় নাম করেছে, সব থেকে কম নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, এটা তো আমরা ভাবতেই পারিনি। এটা তো আমাদের খুব গর্বের ব্যাপার। দাঁড়ান, মিষ্টি খেয়ে যাবেন কিন্তু আপনারা। দেখছেন তো কত খুশি একজন বাবা তার ছেলে ফেল করেছে জন্য। এই নেন মিষ্টি খান, মিষ্টি খান। আর নাই গো, শেষ হয়ে গেল। কবে আপনার ছেলেকে ডাকুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলেন। তুমি এত কম নাম্বার পেয়ে রাজ্যের প্রথম হয়েছো, তোমার এত কম নাম্বার পাওয়ার পেছনে রহস্য কি? তুমি সারাদিনে কি করতে? 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা মোবাইল নিয়ে শুয়ে থাকতাম, মানে 4 ঘন্টা চান খাওয়া হাগা দিই পার। বাবা, দারুণ ব্যাপার তো। তোমাকে দেখেই তো পরের বছরের স্টুডেন্টরা ইন্সপায়ার্ড হবে, কিভাবে ফেল করতে হবে তার প্রিপারেশন নেবে। এই যে সেই স্টুডেন্ট যে সবচেয়ে কম নাম্বার পেয়ে আমাদের রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে, এর জন্য আমরা খুব গর্ববোধ করি, আমরা এর জন্য গর্ববতী। আপনার ড্রিম কি? আপনি কি হতে চান পরবর্তীকালে? আমার স্বপ্ন হচ্ছে আমি উচ্চ মূর্খতায় মূর্খ হতে চাই। আমার এই মূর্খতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। মূর্খতার দিক থেকে আমাদের রাজ্য যেন কোনোদিন পিছিয়ে না থাকে, এবং আমি চাই আমি নিজে মূর্খ থাকবো এবং সবাইকে মূর্খতার আলোতে আলোকিত করতে চাই। রাজ্যের সমস্ত ছাত্রদের এরকমই ড্রিম হওয়া উচিত। তুই পাস করছিস, এই মুখ নিয়ে তুই বাড়িতে আসছিস কেমন করে? বারবার করে বলি মোবাইলটা টেপ, মোবাইলটা টেপ। মোবাইলটা একবার ছুঁয়ে দেখারও প্রয়োজন মনে করিস না। মোবাইলে রিচার্জটা করে দিছি, দিনের নেটটাও তো তুই শেষ করিস না। কি করে ফেল করবি তুই? বাড়ি থেকে বেরাই যা তুই। ফেল না করলে বাড়িতে ঢুকবি না। তুই আমার মান সম্মানটা রাখলি না। নেপালের বেটা ফেল করছে, গোপালের বেটা ফেল করছে, ওদের সামনে আমি মুখ দেখাবো কেমন করে? অসভ্য ছেলে। আমাকে চক্রান্ত করে পাস করানো হয়েছে, আমি কিছুতেই পাস করতে পারি না। আমি দরকার হলে ধন্যায় বসবো, যেভাবে হোক আমি ফেল করেই তবে তোমাকে বাড়িতে মুখ দেখাবো বলে দিয়ে গেলাম। আমি কিছুতেই পাস করতে পারি না। হ্যাঁ বন্ধু, তোরা কে কে আছিস? তোরা যারা যারা পাস করছিস সবাই মিলে চলে আয়। দরকার হলে আমরা সবাই মিলে ধন্যায় বসবো। আমাদের ফেল করতেই হবে, দরকার হলে সুসাইড করবো, তাও আমরা ফেল করেই ছাড়বো। তাড়াতাড়ি চলে আয় তোরা। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানতে হবে, মানতে হবে। করছো কেন? তোমাদের কি সমস্যা? আমাদেরকে চক্রান্ত করে পাস করানো হয়েছে। আমাদের দাবি যে আমাদের খাতা আমাদের সামনে দেখতে হবে। আমরা 110% শিওর যে আমরা ফেল করবোই। মানতে হবে, মানতে হবে। তোমরা ফেল করবেই। আমরেলা বানানটা বলো তো। আরে এ কি অবস্থা? আপনি কি এইসবের জন্য এসেছেন? UMBRELLA। মানতে হবে, মানতে হবে। তুমি তো ঠিক বলেছো, তাহলে তো পাস করবেই। তোমাকে তো AMRELA বলতে হতো, তাহলে পাস করতে না, আর এইভাবে রাস্তায় বসতে হতো না। আমাদের ফেল করাতে হবে, করাতে হবে। করাতে হবে, করাতে হবে। আপনারা দেখছেন স্টুডেন্টরা ফেল করার দাবিতে পথ অবরোধ করেছে। দাদা, আমার ছেলে বাংলা মেসেজ করে, ইংলিশে উচ্চারণ করতে পারে না, কি করে ইংলিশে পাস করে? আমাদেরকে কেন সাকসেসফুল দেখাবে? আমাদেরকে আনসাকসেসফুল করতে হবে। তুমি যে আনসাকসেসফুল হতে চাও, হায়ার সেকেন্ডারি বানানটা করো তো। HIGHERSECONDARY। তুমি তো ঠিক বলে ফেলেছো, তুমি কি করে ফেল করো? এটা সম্ভবই না, তুমি ফেল করতেই পারো না। হ্যাঁ, কতবার করে বলেছি সারাদিন বই নিয়ে বসে থাকিস না। মদ খাওয়ার জন্য টাকা দিই, বাড়ি থেকে জুয়া খেলার জন্য টাকা দিই। আর সেই টাকাটা কি করে জানেন? টিউশন পরে টিউশন, মান সম্মান ওরা শেষ করে দিয়েছে। সেটা কি করে ফেল করবে আমার? আপনারা দেখছেন স্টুডেন্টরা কিভাবে পাস করে ফেল করতে চায়। লাইভ নিউজ, গেস্টার্টেড নিউজ, সরাসরি। আরে সারাদিন তো পার হয়ে গেল, বিকাল হয়ে গেল, কেউ তো নাই, সবাই তো চলে গেল। কি করবো এবার? এমন একটা রাস্তায় আন্দোলনে বসছি যেটা গাড়ি কেন সাইকেলে চলে না। কি করবো তাহলে এবার আমরা? হ্যাঁ, আরে ছেলেটা তো দেখছি ভালোই আন্দোলন করছে। চ দেখি, চ তো। আরে তোদের কি সমস্যা আছে বল আমাকে, আমি একমাত্র তোদের পাশে দাঁড়াতে পারবো। সবকিছু খুলে বল আমাকে। হ্যাঁ, আমরা কিছুতেই পাস করতে পারি না। আমাদের সমস্ত শিক্ষক আমাদেরকে চক্রান্ত করে পাস করাইছে। আমরা এখন সরকারের কাছে দাবি রাখছি, সরকার আমাদের দাবি মানছেই না। আমরা ফেল করতে চাই, আমাদের ফেল করানো হোক। আমরা পরশুদিন থেকে এই ধর্নায় বসে আছি। আরে তুমি তো দেখছি ভালো মিথ্যা কথা বলতে পারো। আজকে রেজাল্ট দিল আর তুমি পরশুদিন থেকে বসে আছো ধর্নায়? এগুলা ফেল টেল করে কোনো কিছু হবে না। তুমি আসো রাজনীতিতে জয়েন করো আমার সঙ্গে। এই যে দেখো, আমি 4 পাস করে আছি, আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন ফেল, ওই আমার পাচাটে সবসময়, ওকে জামা কাপড় কিচ্ছু পরতে দিই না, এরকমভাবে ঘুরে বেড়াই। মানুষজন যেন না বুঝতে পারে যে ওই আমার থেকে উচ্চ মূর্খ, তার জন্য এই যে দেখো ফলস টুল পড়া রেখে দিচ্ছি ললুয়ার মতন। তোমাদের কাউকে আর কোনো টেনশন করতে হবে না, বুঝলে? আমি সবকিছু নোট টোট করে নিয়েছি। যাও তোমরা বাড়ি চলে যাও সবাই।
যাও। চল রে বাড়ি চল, করে লাভ নেই। কোনো পার্টি ফাটির কথা আমি শুনবো না, আমাকে যে করে হোক নিজেই ফেল করতেই হবে যে কোনো উপায়ে। আমার যন্ত্র রেডি, আমার টাইম মেশিন। আমাকে এবার 1820 থেকে 1891 সালের মধ্যে যেতে হবে। এই তো 1935, পড়ার গোড়ায় আমি মারি দেবো। ঈশ্বরের বাড়িটা কোথায় আমাকে খুঁজতে হবে, কাউকে জিজ্ঞেস করি। দাদা দাদা, আচ্ছা ঈশ্বরের বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? ঈশ্বরকে তো আপনি এখানে পাবেন না, কোনো না কোনো একটা ল্যাম্প পোস্টের নিচে যা খুঁজুন ওকে পেয়ে যাবেন। ল্যাম্প পোস্টের নিচে? অনেকগুলো ল্যাম্প পোস্ট তো পার করে আসলাম, কোথায় যে কোন ল্যাম্প পোস্টের নিচে যে এই তো এইখানে বসে আছে। আমি মরিলে যা হয় করিস, তুই উপোস করিয়া মরবি। আমি চক্ষে দেখিতে পারবো না, যেমন করিয়া পারি। এই তো আর কোনো চাপ নাই, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এই তো বইগুলা, যাই বইগুলা চলান জোরে দিয়ে দিই। আরে সব বাংলা বইগুলা ইংলিশ হয়ে গেল কি করে? এটা কি করে সম্ভব? আবার তো একটা সংস্কৃত হয়ে গেছে। হোয়াট দ্য ফাক, বেঙ্গলি বুক মিসিং, হাউ ইজ দিস পসিবল? হোয়াট দ্য ফাক, আমি কেন ইংলিশে কথা বলছি? আমি কি তাহলে ঈশ্বরকে মারে ভুল করলাম? আমি তো ইংলিশেই ফেল করছিলাম। আমি সব ভাষা নষ্ট করে দেবো, কোনো ভাষার অস্তিত্ব রাখবো না। শালা সংস্কৃতের মালটা। এই তো একটা কমপ্লিট, আরগুলো যেতে হবে। আলু খায় পাতা কফি। এই তো শালা চাইনিজ মালটা, একে মারতে হবে, তাহলে চাইনিজ ভাষাও থাকবে না। এই তো শালা হোমোসেপিয়েন্সের আপডেট মাল। এটাকে শেষ করলেই আর কোনো ভাষাই আবিষ্কার হবে না, কোনো পড়াশোনায় থাকবে না এই পৃথিবীতে। এই তো খেল খতম সব, আর কোনো চিন্তা নাই।